এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। তোমরা যারা এবছর 2025 সালে এইচএস পাশ করলে এবং ম্যাথামেটিক্স মেজর নিয়ে পড়তে চাইছো, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব না, তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স মেজরের কি সিলেবাস রয়েছে, কি কি বই তোমাদের কিনতে হবে, ঠিক আছে, এবং আমরা যে অনলাইন ব্যাচে ক্লাস করাই সেই অনলাইন ব্যাচের ডিটেলস, এই সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা তোমাদের বন্ধু বান্ধবী রয়েছে ফার্স্ট সেমিস্টারে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ম্যাথ মেজর নিয়ে পড়তে চাইছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে। এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ, এটা সেভ করে রাখো। তোমার ম্যাথামেটিক্স অনার্সের জার্নিতে অবশ্যই কোনো না কোনো সময় আমার নাম্বারটা তোমার কাজে লাগবে। তাহলে লক্ষ্য করো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল 5টা পেপার পড়তে হবে। পেপার বলতে তোমরা যেরকম এইচএস এ 5টা সাবজেক্ট পড়তে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ওই রকম এখানে সেগুলোকেই বলা হচ্ছে পেপার। হ্যাঁ, পেপারগুলোর নাম কি না, একটা হচ্ছে মেজরের পেপার। ভালো করে শুনে নেবে জিনিসগুলো। একটা পেপার হচ্ছে মেজরের পেপার, একটা হচ্ছে এসইসি পেপার, এগুলো পেপারগুলোর নাম। হ্যাঁ, একটা হচ্ছে মাইনরের পেপার, একটা হচ্ছে ভিএসসি পেপার, একটা হচ্ছে এমডিসি পেপার। টোটাল 5টা পেপার পড়তে হবে, তার মানে টোটাল 5টা সাবজেক্ট এখানে তোমাদের পড়তে হবে। ওকে। আচ্ছা, তো এর মধ্যে এই যে লাস্ট যে দুটো পেপার রয়েছে, এই পেপার দুটো নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। কারণ কি, কারণ এই পেপারগুলোর যে সাবজেক্ট ম্যাটার সেগুলো খুব সহজ, এবং সব থেকে বড় কথা, এগুলো তোমাদের কলেজে পরীক্ষা হয়। ঠিক আছে, সো এগুলো নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। মেনলি তোমাদের চাপ যেটা নিতে হবে সেটা হচ্ছে এই 3টে পেপার। হ্যাঁ, মেজর, এসিসি পেপার এবং মাইনর পেপার। ওকে। তো যারা ম্যাথ মেজর নিয়ে ভর্তি হবে ভাবছো বা অলরেডি ভর্তি হয়ে গেছো, তাদের ক্ষেত্রে মেজর পেপারটা হবে ম্যাথের, এসিসি পেপারটাও হবে ম্যাথের, আর মাইনর পেপারটা তোমরা যখন ভর্তি হবে দেখবে তোমাদের চুজ করার অপশন দেবে। তোমরা ফিজিক্স চুজ করতে পারো, কেমিস্ট্রি চুজ করতে পারো, স্ট্যাটিস্টিক্স চুজ করতে পারো, তোমাদের যা ইচ্ছা তুমি চুজ করবে। যে পেপারটা চুজ করবে সেই পেপারটা তোমাদের পড়তে হবে। বুঝতে পেরেছো? তো আমি যেহেতু ম্যাথামেটিক্স এর টিচার, আমি কিন্তু তোমাদের এই ম্যাথামেটিক্স এর যে দুটো পেপার রয়েছে, একটা মেজর আর একটা এসিসি, এই দুটো পেপারই পড়াবো। মাইনর তুমি যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টের টিচার তোমাকে মাইনর পড়িয়ে দেবেন। আর ভিএসসি বা এমডিসি এর মধ্যে যে সাবজেক্ট গুলো থাকে, করসপন্ডিং টিচার তোমাদের সেটা পড়িয়ে দেবে। বুঝতে পারলে? তাহলে এতটুকু ক্লিয়ার। তোমাদের 5টা পেপার পড়তে হচ্ছে, তার মধ্যে চাপ নিতে হবে 3টে পেপারে, দুটো পেপারে চাপ নেওয়ার দরকার নেই। আমি কতগুলো পেপার পড়াবো, মেন দুটো পেপার, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে এসিসি। মাইনরটা তোমরা যে যেটা নেবে সে সেই স্যারের কাছে পড়ে ফেলবে। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, এইবার মেজর পেপারে যে সাবজেক্ট ম্যাটার রয়েছে সেই জিনিসগুলো কি, সেটা হচ্ছে দেখো ক্যালকুলাস এবং জিওমেট্রি। তোমরা ক্লাস 12-এ ক্যালকুলাস পড়েছিলে, মনে আছে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সেখানে স্পর্শক অভিলম্ব ছিল, তারপর ক্ষেত্রফল ছিল, ওটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওই ধরনেরই কিছু ক্যালকুলাসের চ্যাপ্টার এখানে আমাদের পড়তে হবে। এবং জিওমেট্রি, ক্লাস 12-এ কিছু জিওমেট্রি পড়েছিলে, 3D জিওমেট্রি। ক্লাস 11-এ কিছু জিওমেট্রি পড়েছিলে, 2D জিওমেট্রি। সেই জিওমেট্রি এখানে আমাদের আবারও পড়তে হবে। ওই চ্যাপ্টারগুলো নয়, নতুন কিছু জিনিস, নতুন কিছু চ্যাপ্টার আমাদের পড়তে হবে। কি কি চ্যাপ্টার আছে, কি কি বই পড়তে হবে, সব আমি বলছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আচ্ছা, এসইসি পেপারে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, লজিকটা তোমরা কিন্তু অলরেডি ক্লাস 11-এ পড়েছো। মনে করে দেখো, গাণিতিক যুক্তি বলে একটা চ্যাপ্টার ছিল, সেটাই কিন্তু লজিক। তাহলে ওরই কন্টিনিউয়েশন হবে। আবার বুলিয়ান অ্যালজেব্রা, সেটাও মোটামুটি তোমরা নাম হয়তো শুনেছো, পড়োনি এখনো অব্দি, পড়োনি, নাম হয়তো শুনেছো, সেগুলো আমি পড়াবো। ঠিক আছে, তাহলে ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি,
লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা, এই দুটো পেপার আমি তোমাদের রেডি করে দেব। এই দুটো পেপারের দায়িত্ব আমার। বুঝতে পেরেছো? ওকে। তো এইবার চলে আসো কি কি বই তোমাদের কিনতে হবে। দেখো, ফার্স্ট মেজর ওয়ানের জন্য তোমাকে এই তিনটে বই কিনতে হবে। এই যে, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বই, এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বই, আর এটা হচ্ছে জিওমেট্রির বই। হ্যাঁ, তো এই তিনটে বই চট করে কিনে ফেলবে। হ্যাঁ, এই জিওমেট্রির যে বইটা রয়েছে, এটা তোমাদের এই সেমিস্টারই শেষ, মানে এই সেমিস্টারে পড়ে ফেললে আর পরে লাগবে না এই বইটা। তবে এই দুটো বই, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুটো বই এই সেমিস্টারে যেরকম লাগবে, পরবর্তী সেমিস্টার গুলোতেও এগুলো একটু একটু করে প্রয়োজন হবে। সেই কারণে এমন না যে এই বইগুলো তোমার এই সেমিস্টার পরেই শেষ হয়ে গেল আর লাগবে না, পরবর্তী সেমিস্টারেও লাগবে। ঠিক আছে? তাহলে মেজরের জন্য তোমাকে এই তিনটে বই কিনতেই হবে। ওকে, এইবার আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই বইগুলোর যে লিংক, অ্যামাজন থেকে কেনার যে লিংক, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অফলাইনে পেয়ে গেলে অফলাইন থেকে কিনে নেবে, যদি না পাও অফলাইনে অনলাইন থেকে কিনতে পারো। লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে কল্যাণ ইউনিভার্সিটির ম্যাথ মেজরের সমস্ত স্টুডেন্টরা আছে, তার লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরাও জয়েন হয়ে যাবে। এবং আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ম্যাথ সিরিজ একাডেমি, তার লিঙ্কও আমি দিয়ে দেবো, সেটাও তোমরা ডাউনলোড করে রেখো। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার কি কি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। এই যে চ্যাপ্টার গুলো আমি লিখেছি, এই চ্যাপ্টার গুলো কিন্তু এই তিনটে বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ, সো তোমাদের যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়, সেই কারণে আমি বই থেকেই চ্যাপ্টারের নামগুলো লিখেছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে রিপিটেড ডিফারেন্সিয়েশন, নেক্সট ট্যানজেন্ট নর্মাল, নেক্সট কার্ভেচার, নেক্সট রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট, নেক্সট এনভেলোপ, কনকেভিটি কনভেক্সিটি, পয়েন্ট অফ ইনফ্লেকশন, সিঙ্গুলার পয়েন্ট, কার্ভ টেসিং, ইনডিটারমাইন্ড ফর্ম। তো এই যে নটা চ্যাপ্টারের কথা আমি বললাম না, এই নটা চ্যাপ্টারই অ্যাকচুয়ালি হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের চ্যাপ্টার। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের চ্যাপ্টার। তো এই নটা চ্যাপ্টার তোমরা এই বইটাতে পেয়ে যাবে। ফার্স্ট যে বইটা বলেছি, এই বইটাতে তুমি ওই নটা চ্যাপ্টার পেয়ে যাবে। এই বই থেকে নটা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। আচ্ছা, তারপরে যে চ্যাপ্টার গুলো রয়েছে, 10 থেকে 13, এই চারটে চ্যাপ্টার, এই চারটে চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের চ্যাপ্টার। হ্যাঁ, ইন্টিগ্রাল ক্যালকুলাসের চ্যাপ্টার। অর্থাৎ এই চারটে চ্যাপ্টার তুমি এই সেকেন্ড বইটাতে পাবে। তাহলে সেকেন্ড বই থেকে তোমাকে চারটে চ্যাপ্টার পড়তে হচ্ছে। ওকে। আর বাকি যে চ্যাপ্টার গুলো রয়েছে, 14 থেকে শুরু করে আপ টু 21 পর্যন্ত, এই বাকি চ্যাপ্টার গুলো হচ্ছে জিওমেট্রি চ্যাপ্টার। এইগুলো তোমরা এই থার্ড বইটাতে পাবে। তাহলে পেপার ওয়ান মোটেও কিন্তু ছোট ভেবো না, 21খানা চ্যাপ্টার রয়েছে। বুঝতে পারছো তো? 21খানা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, সেটাকে মোটেও কম ভেবো না বা ছোট ভেবো না। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ ভালোই অঙ্ক রয়েছে। তো এই চ্যাপ্টার গুলোর নামগুলো তোমরা দেখে নাও, আমি আর এখানে পড়ছি না। ঠিক আছে? কিছু কিছু চ্যাপ্টার তোমাদের ক্লাস 12-এর সঙ্গে মিল আছে, আর কিছু কিছু নতুন চ্যাপ্টার আছে। বুঝতে পারলে? ওকে, কোনো অসুবিধা, ভিডিও পজ করে চ্যাপ্টারের নামগুলো খাতায় লিখে নিতে পারো, বা বই থেকে দাগও দিয়ে নিতে পারো যদি বইগুলো তোমাদের কাছে থেকে থাকে। ওকে। আচ্ছা, এইবার হচ্ছে নেক্সট পেপার। নেক্সট পেপারটা কি? এসইসি পেপার, লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। লজিক অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা, এই পেপারের জন্য তোমরা এই বইটা কিনবে। পারুল প্রকাশনীর ম্যাথামেটিক্যাল লজিক সেট অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা, লিখেছেন কে? দীপক কুমার ঘোষ এবং ডক্টর শ্যামল সেন। ঠিক আছে? তো এই বইয়ের লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যদি অফলাইনে না পাও অনলাইন থেকে কিনে নিতে পারো। এই পেপারটা খুব একটা বড় না, ছোট পেপার। তিনটে চ্যাপ্টার রয়েছে, ম্যাথামেটিক্যাল লজিক, সেট এবং বুলিয়ান অ্যালজেব্রা। বুঝতে পারলে? তাহলে টোটাল তোমাদের 21 আর 3-এ 24টা চ্যাপ্টার পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে?
আচ্ছা, এমন না, ভালো করে শুনে নাও, এমন না যে ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটা আমি লিখেছি বলে বইয়ে ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারের মধ্যে যা আছে সব তোমাদের পড়তে হবে, তা কিন্তু নয়। সিলেবাস দেখে আমি তোমাদের সেইটুকুই পড়াবো যেইটুকু সিলেবাসে আছে, এক্সট্রা লোড তোমাদের উপর আমি দেব না। যতটুকু সিলেবাসে আছে, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, আমি ততটুকুই তোমাদের করাবো। চ্যাপ্টারের নামটা আমি লিখেছি, কিন্তু ওই চ্যাপ্টার পুরোটা পড়ার দরকার নেই। যেমন কার্ভেচার, এটা পুরোটাই পড়তে হবে, অ্যাসিম্পটোট এটা পুরোটাই পড়তে হবে, ঠিক আছে। আবার ইনডিটারমাইন্ড ফর্ম, এই চ্যাপ্টারটা পুরোটা পড়ার দরকার নেই, এর স্পেসিফিক একটা নিয়মই তোমাদের আছে, এল হসপিটাল রুল যাকে বলে, সেই নিয়মটা পড়লে এই চ্যাপ্টার শেষ। বুঝতে পেরেছো তো? তো সেগুলো আমি যখন ক্লাসে পড়াবো বেছে বেছে তোমাদের ঠিকঠাক ভাবে করিয়ে দেবো, সেই সব নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। ওকে। আচ্ছা, এইবার চলে আসো আমাদের যে অনলাইন ব্যাচ, প্রত্যেক বছরই আমরা অনলাইনেই পড়াই, আগে অফলাইনে পড়াতাম, এখন অনলাইনেই পড়াই। তো অনলাইনের ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, দেখো তোমাদের 2 জুন 2025 থেকে অনলাইনের ব্যাচটা শুরু হবে। ক্লাস কবে কবে হবে? সোমবার এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। এখন যেহেতু কলেজ ছুটি আছে, দুপুর 12টা থেকে আমরা ক্লাসটা করব। কলেজ চালু হয়ে গেলে আমি ডেটটা চেঞ্জ করে দেব, তাতে কোনো অসুবিধা নেই। ফিজ একদমই কম, 400 টাকা প্রতি মাসে। কি কি পাচ্ছ আমাদের কাছে পড়লে, কি কি পাবে? প্রথমত, যে দুদিন বললাম সেই দুদিন লাইভ ক্লাস। তুমি কোনো কারণে লাইভে ক্লাস করতে পারলে না, পরে রেকর্ডিং দেখে নেবে, তাও অপশন আছে। তুমি লাইভ ক্লাস করলে পরীক্ষার আগে মনে হচ্ছে আরেকবার জিনিসটা ঝালিয়ে নিই, তাও রেকর্ডিং দেখতে পারবে। জিনিসগুলো ভুলে গেছো, তাও রেকর্ডিং দেখতে পারবে। মানে লাইভ ক্লাসও করতে পারবে, সেই লাইভ ক্লাসের রেকর্ডিংটাও আমি দিয়ে দেবো, সেটাও তুমি পরবর্তীতে যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা দেখতে পারবে, ঠিক আছে। পিডিএফ নোট আমি দেবো, যেগুলো ক্লাসে করাবো তার পিডিএফ নোট দিয়ে দেবো। যে বইগুলোর কথা আমি বললাম তার যে এক্সারসাইজ আছে, যেখান থেকে পরীক্ষায় অঙ্ক আসে, সেই এক্সারসাইজের সমাধান আমি তোমাদের দিয়ে দেবো, যাতে করে তোমাদের বেশি খাটনি না করতে হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের আগে যে 2 ইয়ার হয়ে গেছে, মানে তোমরা তো এনইপি সিলেবাসে পড়ছো, তো এই এনইপি সিলেবাসের আন্ডারে 2 ইয়ার অলরেডি বেরিয়ে গেছে, হ্যাঁ। তো সেই দুটো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সলিউশন আমি তোমাদের দিয়ে দেবো। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আমি আর এখানে লিখিনি, ক্লাসের মধ্যে বলবো, আরো অনেক কিছু তোমাদের দেবো। মেনলি এই জিনিসগুলো তোমরা পাবে আমাদের ব্যাচে। বুঝতে পেরেছো? ওকে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে বা ফোন করবে, তোমাদের কোয়ারি সলভ করে দেবো। আচ্ছা, নাম্বারটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বারটা হচ্ছে এটা: 7501306076। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার। মেসেজ করতে পারো, ফোন করতে পারো। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, বইগুলোর লিংক, আমাদের অ্যাপের লিংক সব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।